সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানেও চলছে এসআইআর এর ভেরিফিকেশন তথা হিয়ারিং এর কাজ। প্রচুর মানুষকে দ্বিতীয় পর্যায়ে ভেরিফিকেশনে ডাকা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষেরা বিভ্রান্তের মধ্যে পড়ছে। এই অবস্থায় তাদের ব্লক অফিসে আসতে হচ্ছে হিয়ারিং ও ভেরিফিকেশন করাতে। তাদের পাশে গিয়ে দাঁড়ালেন জামালপুরের তৃণমূল ব্লক সভাপতি মাহমুদ খান। তিনি সকলের সঙ্গে দেখা করে তাদের আতঙ্কিত বা বিভ্রান্ত হতে বারণ করেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মানুষের পাশে আছেন, তাই কোনোভাবেই ভয় পাবার কোনো কারণ নেই। কোনো বৈধ মানুষের নাম বাদ যাবে না বলে আশ্বস্ত করেন তিনি আরও বলেন, খেপে খেপে এই হিয়ারিং ও ভেরিফিকেশনের নোটিশ পাঠানো হচ্ছে। সাধারণ মানুষকে বিড়ম্বনায় ফেলতে চাইছে কমিশন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আছেন কারোর কোনো চিন্তা নেই। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখা গেল এবং আজকে যে মানুষ হ্যারেস হচ্ছে, অনেক মানুষ চোখের জল ফেলছে, তাদের সামান্য ভুল নিয়ে হিয়ারিংয়ে দেখেছে। আজকে বিজেপি যে কৌশলে নির্বাচন কমিশনকে দিয়ে যেভাবে সাধারণ মানুষ যেভাবে হ্যাকেল হচ্ছে, মানে হাজার হাজার লোক আজকে মানুষ হতাশ। সেই ক্ষেত্রে অনেক মানুষের সঙ্গে কথা বললাম, বৈধ ভোটার যেন একটাও বাদ না যায় এবং অনেক মানুষের সঙ্গে সংযোগ করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক, এবং আমরা ঘুরেছি, আমরা দেখছি, আপনাদের চিন্তা নেই। আমাদের তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় যে আছে, সার্বিক যেভাবে লড়াই, আইনগত লড়াই, সেই লড়াই আমাদের দলের পক্ষ থেকে চলছে। আপনাদের ভাবার কিছু নেই, ধৈর্য ধরুন। যে কৌশল নিয়েছে, পশ্চিমবাংলাকে যত রকম আইনের বিভ্রান্ত করার চেষ্টা করছে, অন্য রাজ্যে কিছু এরকম হয়নি। সেক্ষেত্রে সাধারণ মানুষ একার ওকার যে ভুল, সেইখানে তাদের হিয়ারিংয়ে ডেকেছে। সেই মানুষ একজন জিজ্ঞাসা, একজন তার বাবা অসুস্থ, কিন্তু সেখানেও তার ছেলেকে তার হিয়ারিংয়ে আসতে হয়েছে। এই প্রত্যেকে ভাবার কিছু নেই। তৃণমূল কংগ্রেস আছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। নিশ্চিন্তে আপনারা থাকুন, আমরা পাশে আছি, ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো।